আসসালামু আলাইকুম। তো আজকে আরও একটি নতুন এয়ারড্রপের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফার্স্ট অ্যাড আপনাদেরকে বলে দিচ্ছি, একটু আগে আমাদের চ্যানেলে কিন্তু একটা প্রজেক্ট শেয়ার করা হয়েছে। এটা হচ্ছে জিওন প্রজেক্ট। তো এইটা মূলত হচ্ছে টেস্ট নেট, ঠিক আছে? তো টেস্ট নেটে কাজ করার জন্য কোনো প্রকার টাকা পয়সার কোনো কিছু খরচ হয় না, কিন্তু এখান থেকে যদি রিওয়ার্ড পাওয়া যায় সেক্ষেত্রে মোটা অঙ্কের অ্যামাউন্ট পাওয়া যায়, ঠিক আছে? তো টেস্ট নেটে যারা যারা কাজ করবেন অবশ্যই এখানে ধৈর্য থাকতে হবে, তাছাড়া কিন্তু এখানে কাজ করতে পারবেন না, কারণ এইগুলো আপনার কাজ করতে হলে মিনিমাম একটা অ্যাকাউন্ট করতে আপনার 20 থেকে 25 মিনিট টাইম লাগবে, ঠিক আছে? আর এই ভিডিওটাও একটু লং হবে, কারণ টেস্ট নেট যেহেতু, সেক্ষেত্রে একটু বুঝাইতে একটু টাইম লাগবে, ঠিক আছে? তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু আপনার দ্বারা পসিবল এই কাজে অংশগ্রহণ করা। তো ফার্স্ট এড আপনাদেরকে বলে দিচ্ছি, এই জায়ন যে প্রজেক্টটা আছে, জাস্ট এটার যদি আমি ব্যানারে যাই, তারা কিন্তু 25 মিলিয়ন ফান্ড রাইজ করছে, ঠিক আছে? তাদের কোম্পানিতে কিন্তু 25 মিলিয়ন ডলার, এইগুলো যেগুলো কোম্পানি দেখতে পাচ্ছেন, কুকয়েন, তারপর আরও অনেকগুলো কোম্পানি আছে, তারা কিন্তু ইনভেস্ট করছে এখানে জিওনে। সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে এখন বর্তমানে 25 মিলিয়ন ফান্ড রাইজ হয়েছে। ওকে, দেন এইখানে এখন আপনারা টেস্ট নেটে কীভাবে অংশগ্রহণ করবেন এ টু জেড কিন্তু আপনাদেরকে বিস্তারিত আমি এখন আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অ্যাড এখানে যে টেস্ট নেট লিঙ্ক আছে, জাস্ট এটা আপনারা কপি করবেন। তার আগে বলে দিচ্ছি এই কাজের ডিটেলসগুলো। কন্টিনিউ উইথ জিমেইল, এখানে কিন্তু আপনাদের জিমেইল লাগবে। কমপ্লিট অল টাস্ক আর্ন এক্সপি, ওকে, আমাদের এখানে কিন্তু এক্সপি কালেক্ট করতে হবে, ঠিক আছে? তো এ টু জেড কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব যে কীভাবে আপনারা কাজটা করবেন। তো সিম্পলি আপনারা টেস্ট নেটের এই লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি কপি করে নিচ্ছি। কপি করার পরে আপনারা সিম্পলি চলে যাবেন মিসেস ব্রাউজার, ঠিক আছে? মাইসেস ব্রাউজার, এটা হচ্ছে আপনারা যদি এখনও ইনস্টল না করে থাকেন তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে মাইসেস লিখবেন, মাইসেস ব্রাউজার, তাহলে কিন্তু চলে আসবে। দেন ওইটা ইনস্টল করে আপনারা জাস্ট এইখানে আপনারা লিঙ্কটা পেস্ট করে দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে? তো সার্চ দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনারা এখানে কানেক্টে ক্লিক করে দিবেন। দেন কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের একটু লোড নেবে, একটু অপেক্ষা করুন। আচ্ছা, এখানে লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের মাঝে এরকম ওয়েলকাম একটা ব্যানার চলে আসবে। তো এখানে কিন্তু ফর্ম দিচ্ছে তারা, কি এখানে ইমেল আমাদের বসাইতে হবে। তো আমার যে ইমেলটা আছে, আমরা জাস্ট এখানে ইমেলটা বসাই দিব। ওকে, আমরা কিন্তু এখানে জিমেলটা বসাই দিছি। সিম্পলি এখানে লগ ইন বা এখানে সাইন আপ লেখা আছে, এটাতে আমরা ক্লিক করে দিব। দেন তারা বলতেছে আমাদের কিন্তু জিমেইলে 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। তো সিম্পলি আমরা যদি এখানে একটা রিফ্রেশ দিই, তো একটু অপেক্ষা করব আমরা। আচ্ছা, 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করার পরে কিন্তু আমাদের কাছে এরকম একটা জিমেল চলে আসবে। জাস্ট আপনারা ওপেন করে এখান থেকে কোডটা কপি করে নেবেন। তো আমি কোডটা কপি করে নিচ্ছি। কপি করে কিন্তু আমরা এখানে আইসা জাস্ট পেস্ট করে দিব ভেরিফিকেশন কোডে। দেন এখান থেকে কনফার্মে ক্লিক দিয়ে দিব। সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্টটা এখন বর্তমানে ক্রিয়েট হচ্ছে। তো আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাছাড়া কিন্তু অনেক জায়গায় আপনাদের মিস্টেক হবে, এটা শিওর। তো লোডিং নেওয়ার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখানে লেখা আছে পার্সোনাল অ্যাকাউন্ট 1। এখানে যে অ্যাড্রেস, আমাদের অলরেডি কিন্তু একটা অটোমেটিক ওয়ালেট এখানে ক্রিয়েট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার এই কাজটা করতে কোনো প্রকার ওয়ালেটের প্রয়োজন নাই। আমরা যেগুলো আদার্স যেগুলো কাজ করি সেগুলোতে কিন্তু মেটামাস্ক, তারপর অনেক ওয়ালেটের কাজ থাকে, ওগুলো কিন্তু আমাদের কানেক্ট করতে হয়। সেক্ষেত্রে এইটাতে আপনাদের কোনো প্রকার ওয়ালেট কানেক্ট করতে হচ্ছে না। আপনারা চাইলে এটা যে কোনো ব্রাউজারে কাজটা করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখানে আমরা যখন জিমেইল কোড দিলাম, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট 1 এটার উপর ক্লিক দিয়ে দিবেন। দেন ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করে জাস্ট অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক দিয়ে দিবেন। দেন আবার আগের মতো আপনার এখানে ঘুরতেছে। তো আমরা অপেক্ষা করি। ওকে, আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো এখানে একটু হয়তোবা এরর আসতেছে। আচ্ছা, যাই হোক, দেখেন আমার কিন্তু অলরেডি এখানে ঘুরতে ঘুরতে অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেন এখানে আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে কানেক্ট টুইটার, কানেক্ট ডিসকর্ড, এগুলো কিন্তু আমাদের কানেক্ট করতে হবে। তো যাদের টুইটার খুলেন নাই তারা টুইটারটা খুলে নেবেন, এবং যারা ডিসকর্ড খুলেন নাই এখনও, তারা অবশ্যই ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এগুলো আপনার যদি সার্চ দেন ইউটিউবে হাউ টু ক্রিয়েট টুইটার অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট ডিসকর্ড অ্যাকাউন্ট, তাহলে আপনারা হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত একটা ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো সিম্পলি এখানে আমার জাস্ট কানেক্ট টুইটার এটার উপর ক্লিক দিয়ে দিচ্ছি। দেন ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার টুইটারে নিয়ে যাবে। এখান থেকে বলতেছে অথরাইজ অ্যাপস। ওকে, আমি জাস্ট অথরাইজ দিচ্ছি। অথরাইজ দেওয়ার পরে সিম্পলি এখান থেকে আমরা এখন ডিসকর্ড যেটা আছে এটা কিন্তু আমরা বাইন্ড করে নেব, এখান থেকে কানেক্ট করে নেব।
ওকে, জাস্ট আমরা অথরাইজ দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আমাদের এই দুইটাই কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে। সিম্পলি আমরা এখান থেকে এটা এখন ক্লোজ করে দেবো, কারণ এটা আমাদের আর প্রয়োজন নাই। দেন এখানে সেটআপ আসতেছে, এখানে মেবি লেটার, এটার উপর ক্লিক দিয়ে দেবো। দেন এইখানে যে ফার্স্ট টাস্কগুলো আছে, অবশ্যই আপনারা এইগুলো টাস্ক করার আগে একটা কথা মাথায় রাখবেন, এই টাস্কগুলো আপনার মোবাইল ভার্সনে করলে একটু প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনারা এখানে 3 ডট আইকনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে যে ডেস্কটপ সাইট আছে এটার উপর আপনারা ক্লিক দিবেন। সেক্ষেত্রে আমাদের এই সাইটটা এখন ডেস্কটপ সাইডে কনভার্ট হয়ে যাবে। কোথায় নিয়ে আসলো? আচ্ছা, আমরা একটা ব্যাগে আসি। ডেস্কটপ সাইট করার পর কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে। জাস্ট আমি একটু এখানে জুম করি, দেখেন ফার্স্ট নাম্বারের যে টাস্কটা আছে, এখানে যে কয়টা আমি টাস্ক করতে পারছি ওই কয়টা টাস্ক নিয়ে আজকে ভিডিও করতেছি। কারণ এইগুলো যেগুলো প্রজেক্ট থাকে এই টাইপের, যেগুলোতে এক্সপি কালেক্ট করতে হয়, দেখেন এখানে এই টাস্কটা যদি আমরা কমপ্লিট করি তাহলে 500 এক্সপি পাবো। তো সবাইকে বলতেছি, যারা এই টাইপের প্রজেক্টগুলো দেখবেন এক্সপি কালেক্ট করার, তারা মাস্ট বি আপনার 1000 এক্সপি করে কালেক্ট করে রাখার ট্রাই করবেন, ঠিক আছে? কারণ তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে অনেকগুলো কাজে। সাপোজ এখানে আপনার সর্বোচ্চ 3000 কিংবা 4000 এক্সপি কালেক্ট করা যায়। অনেকেই করে কি, একটা দুইটা টাচ করে আপনার হচ্ছে 600-700 এক্সপি কালেক্ট করে আর কাজটা করে না, স্কিপ করে দেয়। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আর পেমেন্ট পাবেন না। তো সবাইকে বলতেছি, এই টাইপের প্রজেক্টগুলোতে মিনিমাম আপনি 1000 এক্সপি কালেক্ট করে রাখবেন। এটা আপনার যদি সবগুলো করতে পারেন তাহলে তো ভালো, আর যারা একটু আলসামি করেন তাদেরকে বলবো যে মিনিমাম 1000 এক্সপি কালেক্ট করে রাখবেন। আচ্ছা, এখানে ফার্স্ট টাইমে যে ক্যাম্পিংটা আসতেছে টাস্ক, এটা হচ্ছে স্টেকিং ক্যাম্পিং। এখানে কিন্তু আমাদের স্টেক করতে হবে। যেহেতু এটা টেস্টনেট, আমরা এখানে ফুলফিল ফ্রিভাবে স্টেকিংটা করতে পারবো। তো সিম্পলি এখানে ফার্স্ট যে টাস্কটা আছে, দেখেন এখানে কী করতে বলছে, ফলো টুইটার এবং ফলো ডিসকর্ড। এই দুইটা টাস্ক আগে আমরা কমপ্লিট করে নিচ্ছি। জাস্ট ফলো টুইটার, এটাতে আপনারা ক্লিক দিয়ে দেবেন। তো আমি একটু ভিডিওটা পুশ করে করব, কারণ তাছাড়া অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। জাস্ট আমি এখানে ফলো দিয়ে দিচ্ছি। ফলো দিয়ে আবার আমরা আগের মেন পেজে চলে আসব। তো দেখেন আমরা ফলো দিছি, ওইটা কিন্তু গায়েব হয়ে গেছে। জাস্ট এখানে ফলো ডিসকর্ড, এখান থেকেও আমরা সেমভাবে ডিসকর্ডে ফলো করে দেব। তো ডিসকর্ডটা ওপেন হচ্ছে, জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইট, এটার উপর আপনারা ক্লিক দিয়ে দিবেন। দেন ক্লিক দেওয়ার সাথে সাথে আমার হয়তো বা ডিসকর্ড অ্যাপস খুলতে পারে। আচ্ছা, যাই হোক দেখি, অ্যাকসেপ্ট ইনভাইট। আচ্ছা, আমার এখানে একটু প্রবলেম হয়েছে, ডিসকর্ডে আমার জয়েন হইতে একটু প্রবলেম হচ্ছে, কারণ এটা আমার ডুয়েল অ্যাপ করা, সেই জন্য হয়তো বা আপনার প্রবলেম হচ্ছে। মেসেজ ব্রাউজারটা আমি ডুয়েল করছি, সেই জন্য আর কি। আচ্ছা, যাই হোক, আপনারা সিম্পলি অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক দিয়ে জাস্ট আপনারা জয়েন হয়ে নেবেন ডিসকর্ডে, ঠিক আছে? তো ডিসকর্ডের টাস্ক কমপ্লিট করার পরে এখানে আবার ক্লিক দিয়ে ব্যাগে চলে আসবেন মেন পেজে। এটা হচ্ছে আমাদের মেন পেজ, ঠিক আছে? দেন এইখানে কি বলছে তারা, গো স্টেক, জাস্ট এটাতে আপনারা ক্লিক দিয়ে দেবেন। এই স্টেকের ভিতরেই কিন্তু আমাদের মেন বিষয়টা। তো দেখেন এটা কিন্তু মোবাইল ভার্সনে চলে আসছে। একটু জাস্ট আপনারা এখানে 3 ডট আইকনে ক্লিক দিয়ে আবার সেমভাবে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, এতে কাজ করতে সুবিধা হবে। ওকে, এরকম চলে আসলো। জাস্ট এখানে প্লিজ লগ ইন টু ভিউ, জাস্ট এটার উপর আপনারা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে আপনার অ্যাকাউন্টটা শো করবে। জাস্ট এই অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করে দেবেন, পার্সোনাল অ্যাকাউন্ট 1, এটার উপর আমি ক্লিক দিয়ে দিলাম। দেন অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ, এটাতে আমি আবার ক্লিক দিয়ে দিচ্ছি। তো একটু অপেক্ষা করি। তো আমাদের কিন্তু এই ফুল পেজটা চলে আসছে, দেখেন এখানে অনেক কিছুই চলে আসছে। তো আমাদের মেন ফোকাস হচ্ছে এখানে দেখেন লেখা আছে ফুসেট 1 জায়ন, ঠিক আছে? জাস্ট এটার উপর আপনারা ক্লিক দিয়ে দেবেন। তো আমি ক্লিক দিয়ে দিলাম। এই 1 জায়ন যে ফুসেট নিলাম আমি, ওইটার মাধ্যমে কিন্তু এখানে আমার একটা জায়ন চলে আসবে। এটার মাধ্যমে আমরা কাজটা করব। জাস্ট আবার আমি ফুসেটে ক্লিক দিয়ে দিচ্ছি, দেখি কি প্রবলেম। আচ্ছা, আমার একটু প্রবলেম হচ্ছে ব্রাউজারে। আচ্ছা, যাই হোক আমি একটু দেখি। তো ফুসেট যে 1 জায়ন লেখা ছিল ওইটার উপর ক্লিক দেওয়ার পরে ওইটা চলে যাবে। দেন এইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, জুম করে দেখাই, এখানে কিন্তু আপনার 1 জায়ন এখানে চলে আসছে। তো এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের এইখানে যেগুলো টোকেন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের স্টেক করতে হবে। তো স্টেক করার জন্য ফার্স্ট টাইমে যেটা আছে, তারা রিকোয়ারমেন্ট কি, এখানে স্টেক করতে হবে 3টা প্রজেক্টে। সাপোজ এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই 3টা প্রজেক্টের ভিতর আপনি 0.5 জায়ন করে স্টেক করতে হবে। কিন্তু আমাদের কাছে আছে অনলি ফর একটা জায়ন, ঠিক আছে? তাহলে আমরা ডেটা একটার অর্ধেক জায়ন মানে হাফ, একটা হাফ জায়ন আমরা কোথায় পাবো?
ওইটা তো আমাদের কাছে নাই, কারণ এই তিনটাতে স্টেক করতে হলে আপনার মিনিমাম 1.5 জায়ন প্রয়োজন, কিন্তু আমাদের কাছে আছে অনলি ফর একটা। তো সেক্ষেত্রে আমরা এখানে করব কি, আজকে আমরা যে কয়টা সময় করতেছি এই কাজটা, তো আজকে ফার্স্ট ডেটটা এবং সেকেন্ড ডেটটা এই দুইটাতে আমরা 0.5 এভাবে দুইটাতে স্টেক করব, এবং কালকে এই পেজে যদি আসি 24 ঘন্টা পর, সেক্ষেত্রে কিন্তু আবার সেমভাবে আমরা ব্যানার দেখতে পারবো ফুসেট 1 জায়ন লেখা। ওইটাতে ক্লিক করলে কিন্তু আমরা আরও একটা জায়ন পেয়ে যাব 24 ঘন্টা পর, ঠিক আছে। মানে আমাদের মেন কাজ হচ্ছে আজকে 1 নাম্বার এবং 2 নাম্বার প্রজেক্টে স্টেক করলে আমাদের এই টোকেনটা শেষ হয়ে যাবে। দেন কালকে 24 ঘন্টা পর যখন এখানে আসবো, সেমভাবে আমরা ফুসেটটা ক্লেম করে আরও একটা টোকেন পাবো, তখন 3 নাম্বার প্রজেক্টের ভিতর যায় 0.5 জায়ন স্টেক করে দেবো। তো এখন স্টেক আমরা কীভাবে করব, 1 নাম্বার প্রজেক্টটা আছে যেটা, এটা ডান পাশে দেখেন, আমি একটু জুম করি, ডান পাশে লেখা আছে ডেলিগেট, ঠিক আছে। জাস্ট এটার উপর যদি আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এখানে অ্যামাউন্ট লিখতে বলছে, তো অ্যামাউন্টের এখানে 0.5 দিয়ে জাস্ট ডেলিগেট নাও, এটার উপর ক্লিক দিয়ে জাস্ট কনফার্ম দিয়ে দেবেন। তো আমি কনফার্ম দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাছাড়া বুঝতে পারবেন না আসলে। তো দেখেন আমার এখানে লোডিং নিচ্ছে, তো লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের এই 0.5 এটা কিন্তু সাকসেসফুলভাবে, দেখেন এখানে সাকসেস লেখা আছে, তার মানে এটা কিন্তু অলরেডি ইউ হ্যাভ সাকসেসফুলি স্টেক অন, আচ্ছা এই কোম্পানির ওপর কিন্তু আমরা স্টেক করছি। জাস্ট এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো দেখেন এখানে ইউ স্টেক, মানে আমি এই কোম্পানির ওপর স্টেক করছি। এখন 2 নাম্বার যে কয়েনটা আছে, এই সেমভাবেই কিন্তু এই ডেলিগেট এটার ওপর ক্লিক দিব, দেন হচ্ছে সেমভাবে 0.5 ডেলিগেট নাও। আচ্ছা এখানে বলতেছে যে আপনার 0 জায়ন আছে, এখানে কি 2বার স্টেক করে ফেললাম নাকি? আচ্ছা এখানে আমি লক্ষ্য করলাম, দেখেন আমার ব্যালেন্সে ছিল 1, ঠিক আছে। আমি 0.5 ডেলিগেট করছি, তার বিনিময়ে কিন্তু আমার এখানে আরও 0.5 জায়ন থাকার কথা ছিল, কিন্তু এখন বর্তমানে নাই, 0 হয়ে আছে, ঠিক আছে। তো দেখেন আমি আবার উপরে যখন খেয়াল করলাম, এখানে ফুসেট 1 জায়ন, আবার কিন্তু আমার ফুসেট নেওয়ার জন্য তারা বলতেছে, তাহলে আমার তো ভালোই হইলো, কারণ আমি একসাথে 3টাই করতে পারবো যদি এই ফুসেটটা ক্লাইম হয়। ওকে, দেখেন আমার কাছে কিন্তু অলরেডি আবার চলে আসছে, এখন টোটাল আমার 1.5 জায়ন কিন্তু এখানে আছে। আমি ইজিলি এখানে 3টা প্রজেক্টের ভিতর স্টেক করতে পারবো। তো এখন 2 নাম্বার প্রজেক্টের ভিতর সেমভাবে আমরা ডেলিগেট করব, জাস্ট ডেলিগেটে ক্লিক দিয়ে এখানে 0.5 দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে ডেলিগেট নাও, জাস্ট কনফার্ম। এইভাবে আপনার কাজটা করবেন। তো আমি কনফার্ম করে দিই। এখানে কিন্তু আমাদের 2 নাম্বার কাজটাও সাকসেসফুল চলে আসছে, এইখান থেকে সিম্পলি আমরা ক্লোজ করে দিচ্ছি, এবং 3 নাম্বার প্রজেক্টেও আমরা সেমভাবে এখান থেকে 3 নাম্বারটাতে ডেলিগেট এটাতে করে দিব। আচ্ছা এইখানে একটু মেবি বাগ চলতেছে, ঠিক আছে, কারণ এখানে আমি একটা করে স্টেক করতেছি, করার সাথে সাথে আমার এখানে ব্যালেন্স 0 হয়ে যাচ্ছে। দেখি আবার ফুসেটে ক্লিক দিয়ে দেখি ব্যালেন্সে কিছু পাই কিনা। তো আশা করছি আপনাদের এরকম হবে না, আমার একটু ডাটা প্রবলেম করতেছে, প্লাস হচ্ছে আমি এর আগে একটা অ্যাকাউন্ট করছি, সেজন্য হয়তো বা প্রবলেম হতে পারে। তো আচ্ছা 3 নাম্বার যে প্রজেক্টটা আছে এটার উপর আমরা ডেলিগেট করে দিচ্ছি, 0.5 দিয়ে জাস্ট এখানে ডেলিগেট নাও, কনফার্ম। এভাবে আপনারা 3টাতেই ডেলিগেট করে নেবেন, ঠিক আছে। ওকে, আমাদের কিন্তু 3 নাম্বারটাও সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখান থেকে দেখেন, এই তো আমি যদি ওপরে আসি, এই ডেলিগেট করা আছে, আমার অ্যামাউন্ট কত 0.5 জায়ন করে কিন্তু 3টে প্রজেক্টে আমরা স্টেক করে ফেলেছি, ঠিক আছে। তো এখন এইটার কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ। দেন আমরা চলে যাব হচ্ছে মেন পেজে। দেখেন আবার আমরা মেন পেজে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে যেহেতু গো স্টেক করতে বলছিল, আমরা কিন্তু স্টেক করছি। এইখানে মিশন 3টা ছিল, 3টা কিন্তু আমরা কমপ্লিট করছি, ঠিক আছে। তো এইখানে আমরা পাবো হচ্ছে 500 এক্সপি। কিন্তু আপনারা বলতে পারেন যে ভাই আমরা এক্সপি পাচ্ছি, এটা কই দেখবো? তো এটা আপনি দেখার জন্য অবশ্যই আপনার 24 ঘন্টা ওয়েট করতে হবে। 24 ঘন্টা ওয়েট করার পরে আপনার এক্সপি কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এখন আপনি কাজ করতেছেন, এই কাজ করার পর 24 ঘন্টার মধ্যে তারা ভেরিফাই করবে আপনি আসলে এই কাজ ঠিকঠাকভাবে করছেন কিনা। যখন দেখবে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাকভাবে করছেন, তখন কিন্তু আপনার এই 500 এক্সপি আপনার অ্যাকাউন্টে তারা ক্রেডিট করে দিবে। আর যখন ক্রেডিট করে দিবে আমি তখন আপনাদেরকে জানাই দিব, ঠিক আছে। আচ্ছা এই 500 এক্সপি আপনার কাজ শেষ মোটামুটি। দেন হচ্ছে এইখানে মিন্ট করতে হবে, এই গো স্টেক এইটার বাটন
কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা মিন্ট করব ফ্রি। এটা কিন্তু 24 ঘন্টা পর। তো আমি 24 ঘন্টা পর আরও একটা আপডেট ভিডিও আপনাদেরকে শেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, এইখানে হচ্ছে আপনার 2 নাম্বার যে টাস্কটা আছে ওয়েলকাম ক্যাম্পিং, এটা হচ্ছে জাস্ট আপনার কানেক্ট এক্স এবং কানেক্ট ডিসকর্ড। এটা আমরা তো করছি, তার বিনিময়ে আমরা জাস্ট এটা যদি শেয়ার করি টুইটারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে 150 এক্সপি পাবো। জাস্ট আমরা শেয়ার অন টুইটার এটাতে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে কিন্তু আমরা সিম্পলি পোস্ট করে দেবো। তো আমি পোস্ট করে দিলাম, দেওয়ার পর আবার আমরা আগের পেজে চলে আসবো, মেন পেজে। তো দেখেন এটাও কিন্তু সেমভাবে আছে, কারণ আজকে আপনি যতগুলোই কাজ করেন না কেন এটা কিন্তু 24 ঘন্টার ভিতর আপনার ভ্যালিড হয়ে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দিবে এক্সপিগুলো। তো অবশ্যই আমি একটা 24 ঘন্টা পর আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো, এটা সেকেন্ড আপডেট। তো 3 নাম্বার টাস্ক আমাদের প্রয়োজন না, এবং 4 নাম্বার যে টাস্কটা আছে দেখেন এটা ভেরিফিকেশন কামিং সুন, এটা কিন্তু এখনও আসে নাই। 5 নাম্বার হচ্ছে জায়ন এভরিওয়্যার, জাস্ট এটাতে আমরা পার্টিসিপেট করব। তো পার্টিসিপেট করার জন্য জাস্ট পার্টিসিপেট এটার উপর আপনারা ক্লিক দিয়ে দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পরে একদম নিচে আসবেন চলে, জাস্ট এখান থেকে কানেক্টে আপনারা ক্লিক দিয়ে দিবেন। দেন এইখানে সেম যে জিমেইলটা দিছিলেন আপনারা, ওই সেম জিমেইল আপনারা এইখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি BD1, এখানে আপনারা সেম জিমেইলটা দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে জাস্ট কন্টিনিউ উইথ ইমেইল, এটার উপর ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু তারা একটা আমাদের ওটিপি পাঠিয়ে দিবে। তো আমরা জিমেইলে চলে যাই। তো ওটিপিটা আসতে 10 থেকে 20 সেকেন্ড টাইম লাগতে পারে, তো আপনারা ওই হিসেবে কাজটা করবেন, ঠিক আছে? তো আমি একটা রিফ্রেশ দিয়ে দেখতেছি, তো দেখেন আমার কিন্তু সাথে সাথে ওটিপিটা চলে আসছে। এখান থেকে জাস্ট আমরা এই ওটিপিটা কপি করে নিব, কপি করে নিয়ে ওইখানে যাই জাস্ট আমরা ব্রাউজারে আইসা আমরা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম, তো ভেরিফিকেশন সাকসেসফুলভাবে হয়েছে। জাস্ট আমরা অ্যাকাউন্ট 1 যেটা আছে এটার উপর আপনারা ক্লিক দিয়ে দিবেন, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখানে প্রপারলিভাবে কানেক্টেড হয়ে যাবে। তো এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আমাদের ক্লাইম করতে হবে, তাহলেই কিন্তু কাজটা শেষ। জাস্ট এখান থেকে আপনারা ক্লাইমে ক্লিক দিবেন, ক্লাইমে ক্লিক দেওয়ার পর একটু লোডিং নেবেন, নেওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে ক্লাইম হয়ে যাবে। দেন এই টাস্কও কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এটা 24 ঘন্টা পর আসে দেখলেই কিন্তু আমাদের এই কাজটা হয়ে গেছে, ঠিক আছে? অলরেডি মিন্ট হয়ে গেছে। 24 ঘন্টা পর আসলে কিন্তু আমরা এখান থেকে এক্সপি কালেক্ট করতে পারবো। তো সিম্পলি আমরা আবার মেন পেজে চলে যাই। তো আবার মেন পেজে চলে যাই, জায়ন এভরিওয়্যার, এটা কিন্তু আমাদের ফুলফিল কমপ্লিটেড হয়ে গেল। এখান থেকেও কিন্তু আমরা 500 এক্সপি কালেক্ট করতে পারবো। দেন দেখি তারপরের টাস্কটা কি আছে। এখানে বেট এফআই গেমিং যেটা আছে এটা আপনার তারা করতে বলছে হচ্ছে ফুল সেট পাস ফলোইং। আচ্ছা, এটা একটু স্কিপ করবেন, এটা আসলে আমি করি নাই, এই টাস্কটা একটু ডিফিকাল্ট লাগছে, সেই জন্য আমি এই টাস্কটা করতে পারি নাই। আমি কালকে আপনাদেরকে এই টাস্কটাও করে দেখাবো, সেই জন্য অবশ্যই আপনারা আমাদের টুইটারে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ওইটা সিন করতে পারেন। আর মাস্ট বি আমাদের এই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু যেগুলো প্রজেক্ট আমরা শেয়ার করি ওগুলো কিন্তু আপনার মাস্ট বি যতগুলো আপডেট আসবে সবগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রামেই শেয়ার করা হয় সবার আগে, ঠিক আছে? মাস্ট বি, সেজন্য আমাদের এই টেলিগ্রামে আপনারা যুক্ত হয়ে থাকবেন। দেন হচ্ছে এইখানে বেট এফআই গেমিং এটা স্কিপ করে দিচ্ছি। দেন হচ্ছে অ্যারোস্কেপার যেটা আছে এটা আমরা কাজটা করব। দেন হচ্ছে আপনার অ্যারোস্কেপার করব, আর এই বাদবাকি যে 3টা আছে এগুলোও আমরা আজকে করব না, কারণ এটা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, প্লাস এগুলো একটু টাফ আছে, সেই জন্য আপনাদেরকে কালকে দেখাবো। আজকে মূলত আপনাদের এইটাই আমি লাস্ট টাস্ক দেখাচ্ছি, অ্যারোস্কেপার। জাস্ট এটাতে আপনারা জয়েন করার জন্য এখানে যতগুলো যা বলছে দেখি আমরা একটু পড়ে নিই। এখানে বলছে ফার্স্ট ফলো দ্য অ্যারোস্কেপার টুইটার অ্যান্ড ডিসকর্ড, দেন আপনার ক্লাইম করতে হবে ফুসেট, আচ্ছা করলাম। দেন হচ্ছে ড্রপ বাই ব্রয়িং, এটাও করলাম, সমস্যা নাই। তারপর স্টেবিলিটি পুল আমাদের ক্রিয়েট করতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ। ওকে, ঠিক আছে, জাস্ট আমরা ফলো করে দিব টুইটারে ফলো করব এবং ডিসকর্ডে ফলো করে দিব। তো ডিসকর্ডটা আমার তো একটু প্রবলেম আছে, যাই হোক এখান থেকে আপনারা টুইটার ফলো করে দিবেন। টুইটার ফলো করে দেওয়ার পর আপনারা আবার মেন পেজে চলে আসবেন, দেন ফলো ডিসকর্ড, সেমভাবে আপনারা ডিসকর্ডে জয়েন করে নেবেন। তো আমার একটু ডিসকর্ডের প্রবলেম হচ্ছে, এটা আমি পরে করে নেবনি। তো আপনারা জয়েন করার পরে আপনাদের মাঝে এরকম চলে আসবে, জাস্ট পার্টিসিপেট লেখা আছে, এটাতে আপনারা ক্লিক দিয়ে দেবেন। এই কাজটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, তাছাড়া কিন্তু প্রবলেম হবে আপনাদেরকে। তো যখন এইরকম ইন্টারফেস চলে আসবে, সিম্পলি আপনারা করবেন কি আগে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তো আমি ডেস্কটপ সাইট যেহেতু অন করাই আছে আমার প্রবলেম নাই, জাস্ট এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্ট 1 এটাতে ক্লিক দিয়ে দিবেন। একটু অপেক্ষা করার পরে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক দিয়ে দিবেন।
ওকে, তো লোডিং নিতে নিতে কিন্তু আমাদের অ্যাকাউন্টটাও এটাও ওপেন হয়ে যাবে। তো একটু অপেক্ষা করি আমরা। তো দেখেন এরকম ইন্টারফেস আসার পর সিম্পলি আপনারা ডেস্কটপ সাইট অন করে নেবেন। তো আমি ডেস্কটপ সাইট অন করে নিচ্ছি। ওকে, ডেস্কটপ সাইট অন করার পরে কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট টাইমে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা অপশন আছে, ফুসেট, ক্রিয়েট ড্রপ, স্টেবিলিটি পুল এবং হচ্ছে রিডিম। এই 4টা অপশনের কাজ কিন্তু আমাদের এখানে করতে হবে, তাহলেই কিন্তু মোটামুটি আজকে যে কয়টা টাস্ক করব তার বিনিময়ে কিন্তু 1200 থেকে 1500 এক্সপি আমরা কালেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, তো সিম্পলি আপনারা করবেন কি, এখানে ফুসেট যেটা আছে জাস্ট এখানে ফুসেটে আসবেন, আসার পর গেট AST এটার উপর আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদেরকে এইখানে ফুসেট দিয়ে দিবে তারা। দেখেন আমার কিন্তু কোয়ালিটির ভিতর তারা অলরেডি ফুসেটটা পাঠিয়ে দিছে। তো ফার্স্ট অপশনে কাজ শেষ এবং সেকেন্ড অপশন যেটা আছে ক্রিয়েট ড্রপ, জাস্ট এটার উপর আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পর এইখানে যে AST টোকেন আছে এখানে আপনারা লিখবেন হচ্ছে 1000। ঠিক আছে, 1000 দেওয়ার পরে নিচেও আপনারা সেম অ্যামাউন্ট লিখবেন 1000। এটা মাস্ট বি আপনারা লক্ষ্য করবেন। ঠিক আছে, তাছাড়া ভুল হইলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। উপরেও দিবেন 1000, নিচেও দিবেন 1000 দিয়ে জাস্ট কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দেওয়ার পর কিন্তু আমাদের এটা কনফার্ম হয়ে যাবে। তো দেখেন ট্রানজ্যাকশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো সিম্পলি এখান থেকে হচ্ছে আপনার আবার যেটা আছে এটার ভিতরেও আপনারা 500 লিখে দিবেন। ঠিক আছে, 500 লিখে জাস্ট ডিপোজিট দিয়ে দিবেন। তো দেখি ডিপোজিট হতে কতক্ষণ লাগে। তো আমরা একটু অপেক্ষা করব। ওকে, আমাদের এই টাস্কও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেন হচ্ছে স্টেবিলিটি পুল যেটা আছে জাস্ট এটার ভিতর চলে আসবেন। আসার পরে এখানে তারা AUSD যেটা আছে এটা কিন্তু আমাদেরকে ডিপোজিট করতে হবে। সিম্পলি আপনারা এখানে আইসা 100 লিখবেন, 100 লিখে জাস্ট ডিপোজিট করে দিবেন। তো এখানে ডিপোজিট হচ্ছে, এখানে আসলে 5 থেকে 10 সেকেন্ড লাগতে পারে। তো আমি ভিডিও দেখেন আপনার কিন্তু অলরেডি এখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে। সিম্পলি এখানে যে রিডিম অপশন আছে এই রিডিমে চলে আসবেন। আসার পরে এখানে AUSDT যেটা আছে এইখানে আপনারা লিখে দিবেন 500, লিখে জাস্ট রিডিমে ক্লিক দিয়ে দিবেন। রিডিমে একটু প্রবলেম হতে পারে কারণ এখন তাদের একটু সার্ভারের প্রবলেম, আর রিডিম না করলেও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এরর আসলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা যাই হোক, ট্রানজ্যাকশন ফেল আছে, এই রিডিম না করলেও আমাদের কোনো প্রবলেম নাই। তো আবার আমরা চলে যাব মেন ইন্টারফেসে। তো আমরা যখন মেন পেজে চলে আসবো দেখেন এখানে অ্যারোস্কেপার যেটা আমরা করছিলাম এটাও কিন্তু আমাদের অলরেডি ডান। আমরা কিন্তু 24 ঘন্টা পরে এসে জাস্ট মিন্ট করে নেব। তো দেখেন আমরা যে কয়টা কাজ করছি সেই কয়টার বিনিময়ে আমরা কতগুলো করে এক্সপি পাচ্ছি। এখানে পাচ্ছি আমরা 250, আর এইখানে আমরা যে কাজটা করছি জায়ন এভরিওয়্যার এখান থেকে পাবো হচ্ছে 500, টোটাল হচ্ছে 750, আর এইখানে ফার্স্ট এডটাতে পাবো হচ্ছে 500। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার কত 1250 আর হচ্ছে এখানে হচ্ছে 150, 1400 এক্সপি আমরা টোটাল কালেক্ট করতেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আর কালকে আরও কিছু টাস্ক এখানে দেখাবো 2 থেকে 3টা, এটার বিনিময়ে আপনাদের আরও 500 থেকে 1000 এক্সপি আরও কালেক্ট হয়ে যাবে। ঠিক আছে, যার যত এক্সপি হবে সে কিন্তু তত পরিমাণের একটা রিওয়ার্ড পাবে। আবারও বলতেছি ভাই, এইটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট। দেখেন তারা কিন্তু অলরেডি 25 মিলিয়ন ফান্ড রাইজ করছে। আরও কিন্তু যদি এরা 1 মাস এই ক্যাম্পেইনটা রাখে সেক্ষেত্রে কিন্তু আরও হিউজ পরিমাণের টাকা ডলার তারা ফান্ড রাইজের ভিতর নিয়ে আসবে। আরও অনেক কোম্পানি তাদের সাথে যুক্ত হবে, সেক্ষেত্রে পোর্টফোলিওর হারটাও কিন্তু অনেক বেশি হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু টেস্টনেটের কথাই বলতেছি, টেস্টনেট থেকে আপনার যখন রিওয়ার্ড পাই কেউ, আমরা যদি টেস্টনেট থেকে কোনো রিওয়ার্ড পাই সেক্ষেত্রে কিন্তু টেস্টনেটে আপনার অনেক বেশি পরিমাণের আর্নিং হয়। ঠিক আছে, মিনিমাম আপনার 200 থেকে 500 থেকে 1000 এরকম ডলার কিন্তু আর্নিং হয়ে থাকে সাধারণত টেস্টনেট যেগুলো প্রজেক্ট থাকে এগুলো থেকে। তো সেজন্য আপনাদেরকে বলি একটু ধৈর্য সহকারে ভিডিওটি করবেন, ভিডিওটি দেখবেন, কারণ আমি এতক্ষণ ধরে অনেক বড় একটা ভিডিও করে ফেলছি, সেই জন্য আসলে কি বলতেছি ডোন্ট মাইন্ড। আচ্ছা যাই হোক, লাস্টে একটা কথাই বলতে চাই, যারা এখনও আমাদের এই টেলিগ্রামে যুক্ত হন নাই অবশ্যই আর্নিং করতে হইলে আপনাদের এই আমাদের ইয়ারড্রপ 24 বিডি চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন হয়ে থাকবেন, তাছাড়া কিন্তু সবগুলো আপডেট আপনারা পাবেন না। ঠিক আছে, তো আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।